রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই যাত্রার সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত সিদ্দিকের সাথে। আরাফাত, আপনার কাছ থেকে এর আগেও জেনেছিলাম মহাখালীর সর্বশেষ অবস্থা। বর্তমানে কেমন দেখছেন ঘরমুখো মানুষের ভিড় কেমন মহাখালী বাস টার্মিনাল, জানাবেন বিস্তারিত। গত পবিত্র ঈদ উল ফিতরে যতটা স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরেছিলেন, এবার তার থেকে কয়েক গুণ বেশি ভোগান্তি নিয়ে মানুষকে বাড়ি ফিরতে হচ্ছে। কার্যত এবার রাজধানীর মানুষ ঢাকা ছাড়ার সুযোগ পেয়েছেন মাত্র একদিন, আজকের দিনটি। আগামীকাল যারা জানেন যে এই পবিত্র ঈদুল আজহায় কোরবানির কেনার একটি বিষয় থাকে, মানুষজন একটি দিন হাতে রেখে তাদের স্বজনদের কাছে বাড়িতে ফিরতে চান, কিন্তু সেই সুযোগটি এবার তারা পাননি। যদিও এর আগে বর্তমান সরকার 2 দিন শনিবারের ছুটি কেটে নিয়েছেন, কিন্তু এই ছুটিগুলো ঈদের পরে দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা যারা এখানে এই পরিবহন মালিক শ্রমিকরা বলছেন যে যদি এই ছুটিগুলো আগে দেয়া হতো, অর্থাৎ ঈদের আগে যদি এই ছুটিগুলো মানুষকে দেয়া হতো, তাহলে হয়তো তাদের এই ভোগান্তিটা পোহাতে হতো না। ভোগান্তিটা কতটা সেটা একটু জানিয়ে রাখি। ধরুন যে আপনি ধানমন্ডি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বা কলাবাগান থেকে আপনি এই মহাখালী বাস স্টেশনে আসবেন, আপনি আজকে কার্যত কিচ্ছু পাবেন না আসার জন্য যদি নিজের ব্যক্তিগত গাড়ি না থাকে। সিএনজিতে নিতে চাইবেন অন্তত 5 থেকে 600 টাকা চাইবে এই মহাখালী বাস স্টেশনে আসার জন্য। এবং যদি আপনি পাঠাও, ইনড্রাইভ কিংবা রাইড শেয়ারিংয়ের যে অ্যাপগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে ঢাকার মানুষরা চলাচল করেন, সেগুলো যদি পেতে চান আজকে কোথাও কোনো গাড়ি পাবেন না। তারপরেও হয়তো অটোরিকশা করে কিংবা কোনোভাবে অনেক ভোগান্তি নিয়ে আসলেন, এখানে এসে টিকিট কাটবেন, তার জন্য আপনাকে অন্তত 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। টিকিট কাটার পর আপনাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। গাড়ি যে আসবেন, সরাসরি গাড়িতে উঠলেই যে 2 ঘন্টা 3 ঘন্টায় আপনি বাড়িতে পৌঁছতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই, কেননা মহাসড়কগুলোতে প্রচণ্ড যানজট। আমরা যতটুকু আমাদের প্রতিনিধির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, একেবারে আবদুল্লাপুর থেকে শুরু করে মাওনা পার হয়ে ময়মনসিংহ পর্যন্ত ধাপে ধাপে এই মহাখালী থেকে যারা যাচ্ছেন ময়মনসিংহের দিকে তাদের যানজট পোহাতে হচ্ছে। একই অবস্থা কাঁচপুরের দিকে, একই অবস্থা রয়েছে পোস্তাকলায়, একই অবস্থা রয়েছে চন্দ্রা গাজীপুর হাইওয়ের দিকে। অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যে 4টি রাস্তা, সবখানেই প্রচণ্ড ভোগান্তি নিয়ে মানুষ ঢাকা ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ।